এখানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সকাল থেকে অপেক্ষা করছে। কিছুক্ষণ পরপরই এই এক ধরনের ঢেউ আসে যে এই বুঝি খালেদা জিয়া চলে আসলেন। এই কারণে সবাই সকাল থেকে যেহেতু অপেক্ষা করছে, কেউ হয়তো একটু বসেছিল, আবার রাস্তার মাঝখানে এসে জড়ো হয়। সকাল থেকে জায়গাটা একটু সুশৃঙ্খল অবস্থায় ছিল। প্রথম দিকে আসলে অনেক যানজট লেগে গিয়েছিল, পরবর্তীতে যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে। তারপরে সবাই রাস্তার পাশে অবস্থান নিয়েছিল। এখন দেখতে পাচ্ছি একেবারে রাস্তার মাঝখানে চলে এসেছে। সবারই আসলে একটাই উদ্দেশ্য, খালেদা জিয়াকে বা জুবাইদা রহমানকে খুব কাছ থেকে দেখা। এইটার জন্য আমরা আসলে আমাদের কাছে সঠিক তথ্য এখন পর্যন্ত নেই যে উনি আসলে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন কিনা, তার গাড়ির বহর বা কতদূর এসেছেন। এখানে নেটওয়ার্কেরও বিভিন্ন ধরনের সমস্যা আছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঠিক রাস্তার উপরে অবস্থান নিয়েছে। তাদের হাতে বাংলাদেশের পতাকা, সাথে দলীয় পতাকা আছে এবং অঙ্গ সংগঠনের পতাকাগুলো আমরা যে দেখতে পাচ্ছি এইসব জায়গায়। যে কোনো মুহূর্তের একটা ব্যাপার হয়ে যেতে পারে যে উনি চলে আসবেন বা এদিক দিয়ে চলে যাবেন। আমরা এরই মধ্যে খবর পেয়েছি যে গুলশানে যে বাসায় তিনি থাকবেন, ফিরোজা নাম, সেখানেও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মূলত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশান তার বাসভবন পর্যন্ত আসলে লোকে লোকারণ্য। দলের সবাই যে যার মতো পেরেছে তাকে স্বাগত জানানোর জন্য এসেছে, তাকে দেখার জন্য এসেছে। আমরা অনেক মানুষকে দেখছি যে সবাই যে দলীয় কর্মী এমনটা নয়, কিন্তু খালেদা জিয়াকে হয়তো কাছ থেকে দেখা যাবে, এই বিশেষ মুহূর্তটা হয়তো তারা উপভোগ করতে চায়। সেই কারণে এসব জায়গায় মানুষের ভিড় অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে সব মানুষ ঠিক রাস্তার মাঝখানে অবস্থান নিয়েছে। এই কারণে তার গাড়ির বহর যদি এখন এই দিক দিয়ে আসে, তাহলে এটা পেরিয়ে যেতেও বেশ কিছুটা সময় লাগবে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তারা মূলত একটু সুশৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু মানুষের মনের মধ্যে যেহেতু আবেগ অনেক বেশি, সেহেতু এটা রক্ষা করাও সম্ভব হচ্ছে না। খালেদা জিয়াকে, জুবাইদা রহমানকে যেতে হলে এই জনতার ঢলের ভেতর দিয়েই যেতে হবে, এটা নিশ্চিতভাবেই আমরা বুঝতে পারছি। যে যার মতো করে একেবারে মূল রাস্তা, আইল্যান্ড, সব জায়গাগুলোতে যে অবস্থাটা ছিল সেটা হলো যে এখানে কড়া রোদ ছিল। কিছুক্ষণ আগে একটু স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হয়েছে, যে মেঘ করে এসেছে, বাতাস বইছে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আবার বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। যে যার মতো অবস্থান নেওয়ার চেষ্টা করবে বা দলীয় প্রধানকে আসলে স্বাগত জানানোর জন্য সে বৃষ্টিকে উপেক্ষা করতে পারে। কিন্তু তার অবস্থানটা আসলে কোথায়, মানে এখন তিনি বের হয়েছেন কিনা এয়ারপোর্ট থেকে, তারপর কত দূর এসেছেন যদি বের হয়ে থাকেন, এই তথ্যগুলো আসলে কারো কাছে নেই। এই কারণে একটু পরপরই সবাই অপেক্ষার পরেই আবার রাস্তায় নেমে আসছে যে এই বুঝি এসে গেল, এই বুঝি এসে গেল। কেউ কেউ বাঁশি দিয়ে এই জনতাকে একটু সুশৃঙ্খল রাখার চেষ্টা করছে। সেই বাঁশির শব্দ শুনেও আসলে অনেকে ভাবছে যে এই বুঝি চলে এসেছে, এই বুঝি চলে এসেছে। এমন অবস্থা চলছে এই এয়ারপোর্ট রোডে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে অংশটাতে দাঁড়িয়ে আছি সেটা মূলত এয়ারপোর্ট থেকে মূল ঢাকা শহরে প্রবেশের দিকে রাস্তা, রেডিসনের এই পাশটাতে, এই মোড়টাতে ক্যান্টনমেন্ট যে রেল স্টেশন আছে এই জায়গাটাতে। আর অন্য পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পাশটাতেও যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত, যেমন গাড়ি ঘোড়ার ভিড় আমরা দেখতে পাচ্ছি না। তো হতে পারে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই দিক দিয়ে চলে আসবেন। আমরা সেই সময় আসলে অবশ্যই আপনাদের সাথে সরাসরি